আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অপারেটিং সিস্টেম নিয়ে। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব সি লুক অ্যালগরিদম। তো আমাদের এই সি লুক অ্যালগরিদম হচ্ছে আমাদের একটা ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম, যেখানে আমাদের প্রসেস থেকে যে ডিস্ক ব্লক অ্যাক্সেস করার জন্য যে ইনপুট আউটপুট রিকোয়েস্ট আসে, সেই রিকোয়েস্টগুলো কোন অর্ডারে সার্ভিস করা হবে তা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় আমাদের এই সি লুক অ্যালগরিদম। এবং এই সি লুক অ্যালগরিদম হচ্ছে আমাদের লুক অ্যালগরিদমের একটা ভ্যারিয়েন্ট আপনি বলতে পারেন, যেখানে হচ্ছে আমাদের এখানে রিকোয়েস্ট গুলোকে হচ্ছে সার্কুলার একটা অ্যাপ্রোচে হচ্ছে সার্ভিস করা হয়। সি মানে হচ্ছে এখানে সার্কুলার লুক মিন করা হচ্ছে। তো এই টাইপের একটা অ্যালগরিদম আমরা রিসেন্টলি দেখেছি, সি স্ক্যান, যেখানে হচ্ছে আমরা ওই অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা সার্কুলার একটা অ্যাপ্রোচ হচ্ছে আমাদের রিকোয়েস্ট গুলোকে সার্ভ করছিলাম। বাট এখানে দেখেন আমরা যে কাজটা করতাম, আমাদের কারেন্ট টুইটার হেড থেকে হচ্ছে যে কোনো একটা ডিরেকশন হচ্ছে আমরা একদম এন্ড পজিশন পর্যন্ত যেতাম, এবং যাওয়ার ক্ষেত্রে হচ্ছে ইন বিটুইন রিকোয়েস্ট গুলোকে হচ্ছে আমরা সার্ভ করতে 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 যেতাম। এবং সেই এন্ড পজিশনে যাওয়ার পর হচ্ছে ডিরেকশন আমরা রিভার্স করতাম, রিভার্স করে হচ্ছে একদম স্টার্টিং এন্ডে চলে আসতাম, এবং ইন বিটুইন হচ্ছে আমরা কোনো রিকোয়েস্ট কিন্তু সার্ভ করতাম না। এরপর হচ্ছে বাকি রিমেনিং রিকোয়েস্ট গুলোকে হচ্ছে আমরা সেম ডিরেকশনে সার্ভ করে যেতাম। এটা আমরা দেখে এসেছি অলরেডি, তাই না? তো কাহিনী অনেকটা ওই রকমই, বাট একটুখানি এখানে ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে কারেন্ট টুইটার হেড থেকে হচ্ছে আমরা সব থেকে বড় যে রিকোয়েস্ট, যে ডিরেকশনে আমরা যাবো সেই ডিরেকশনের ক্ষেত্রে সব থেকে বড় যে রিকোয়েস্ট সেই পর্যন্ত আমরা যাব। এখানে হচ্ছে আমরা এন্ড পজিশন পর্যন্ত যাব না। সব থেকে বড় রিকোয়েস্টে পৌঁছানোর পরে এবং এখানে ইন বিটুইন বাকি রিকোয়েস্ট গুলোকে সার্ভ করতে 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 আমরা যাব। বড় রিকোয়েস্টে পৌঁছানোর পরে হচ্ছে আমরা আমাদের ডিরেকশন রিভার্স করব, এবং হচ্ছে সব থেকে ছোট রিকোয়েস্ট পর্যন্ত চলে আসব, এবং ইন বিটুইন এখানে কোনো রিকোয়েস্টকে আমরা সার্ভ করব না। এরপর হচ্ছে বাকি রিকোয়েস্ট গুলোকে হচ্ছে আমরা সেম ডিরেকশন হচ্ছে রিমেনিং রিকোয়েস্ট গুলোকে সার্ভ করে দিব। তো এখানে হচ্ছে এগেন একটা সার্কুলার ম্যানার বা একটা অ্যাপ্রোচ এখানে ক্রিয়েট হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, দেখলে আপনার অটোমেটিক সবকিছু ধারণা ক্লিয়ার আপ হয়ে যাবে। তো এখানে আমাদের কোশ্চেনে যেটা বলা হচ্ছে, আমাদের মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের এখানে রিকোয়েস্ট কিউ হচ্ছে এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট কিউ, এবং হচ্ছে আমরা এখানে সার্কুলার লুক বা সি লুক অ্যালগরিদম ইউজ করছি। আমাদের কারেন্ট রিড ডট হেড আছে হচ্ছে এখন 63 পজিশনে, এবং হচ্ছে আমরা লার্জার সিলিন্ডারের দিকে মুভ করছি, এবং আমাদের কাছে ট্র্যাক বা সিলিন্ডারের নাম্বার হচ্ছে 0 to 199, মানে হচ্ছে 200টা ট্র্যাক রয়েছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই না? আমরা সলিউশন যদি করা শুরু করি, সলিউশন করা শুরু করলে হচ্ছে আমাদের এখানে ট্র্যাক রয়েছে হচ্ছে 199 পর্যন্ত। ওকে ফাইন, 0 থেকে 199, তো 63 পজিশন। এখানে হচ্ছে আমাদের কারেন্ট রিড রাইট হেড রয়েছে। তো সি স্ক্যানের ক্ষেত্রে আমরা কি করতাম, 63 থেকে হচ্ছে একদম 199 পর্যন্ত আমরা আসতাম, ইন বিটুইন হচ্ছে রিকোয়েস্ট গুলোকে সার্ভ করতে করতে। তো এটার ক্ষেত্রে আমরা 199 পর্যন্ত যাব না, বাট এই ডিরেকশনে সব থেকে বড় যে নাম্বারটা রয়েছে বা সব থেকে বড় যে রিকোয়েস্টটা রয়েছে সেই পর্যন্ত আমরা যাব, এবং ইন বিটুইন রিকোয়েস্ট গুলোকে সার্ভ করতে করতেই আমরা যাব। তো 63 এর কাছাকাছি বড় কে রয়েছে, 63 এর কাছাকাছি বড় রয়েছে কিউ এর মধ্যে যদি আমরা দেখি 87। এখান থেকে হচ্ছে আমরা 87 এ গেলাম, এবং এটাকে হচ্ছে আমরা সার্ভ করে দিলাম। এরপরে কে রয়েছে 92, এখান থেকে হচ্ছে আমরা 92 তে গেলাম, সার্ভ করে দিলাম। এরপরে বড় কে রয়েছে, এরপরে বড় রয়েছে হচ্ছে 121, এখান থেকে হচ্ছে আমরা 121 এ গেলাম, সার্ভ করে দিলাম। এরপরে বড় রয়েছে হচ্ছে 191, এখান থেকে হচ্ছে আমরা 191 পর্যন্ত গেলাম, এবং এটাকে হচ্ছে আমরা সার্ভ করে দিলাম। তো সব থেকে বড় কে, এই ডিরেকশনের ক্ষেত্রে সব থেকে বড় হচ্ছে আমাদের এই 191। আমরা এই পর্যন্তই যাব। এখানে যদিও হচ্ছে অনেক ট্র্যাক রাখা লাগছে, সব থেকে বড় রিকোয়েস্ট কোনটা, যাই হোক এই পর্যন্ত আমরা যাব, একদম এন্ড পর্যন্ত আমরা এখানে মুভ করব না। এই পর্যন্ত যাওয়ার পরে আমরা আমাদের ডিরেকশন রিভার্স করব, এবং রিভার্স করে সব থেকে ছোট যে রিকোয়েস্টটা রয়েছে সেখানে পর্যন্ত আমরা যাব। তো এখানে এই রিকোয়েস্ট কিউ এর মধ্যে সব থেকে ছোট রিকোয়েস্ট কে রয়েছে, সব থেকে ছোট হচ্ছে আমাদের এই 10, মানে হচ্ছে এখান থেকে আমরা 10-এ চলে আসব। সে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে 10-এ চলে আসলাম। এটা ধরেন হচ্ছে আমাদের 10। পর্যন্ত আমরা চলে আসলাম, এবং 10 কে হচ্ছে আমরা সার্ভ করে দিয়েছি এখানে। নেক্সট এই যে এই ডিরেকশন বা সার্কুলার ম্যানারে তো আমরা কাজ করছি, এই ডিরেকশন হচ্ছে আমরা বাকি রিকোয়েস্ট গুলোকে সার্ভ করব। তো 10-এর কাছাকাছি কে রয়েছে নেক্সট, 10-এর কাছাকাছি নেক্সট রয়েছে হচ্ছে 11। তো এখানে হচ্ছে আমরা 11 কে হচ্ছে
সার্ভ করে দিব, 11কে সার্ভ করে দিলাম। এরপরে কাছাকাছি কে রয়েছে, 38 রয়েছে, তো 38কে হচ্ছে আমরা এখানে সার্ভ করব, 38কে হচ্ছে আমরা এখানে সার্ভ করে দিলাম। এরপরে কি রয়েছে, 47 রয়েছে, তো এখানে হচ্ছে আমরা নেক্সট 47কে হচ্ছে সার্ভ করে দিব। তো আশা করছি সি স্ক্যানের সাথে এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোন জায়গায় বুঝতে পারছেন। সি স্ক্যান হচ্ছে আমরা একদম এখানে এন্ড পজিশন পর্যন্ত যাচ্ছিলাম, এখান থেকে একদম 0 পর্যন্ত আসছিলাম, বাট এখানে এমন কাজ করা হচ্ছে না। এখানে হচ্ছে আমরা সব থেকে বড় রিকোয়েস্ট পর্যন্ত যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আবার রিভার্স করে এখানে আবার সব থেকে ছোট রিকোয়েস্টে চলে আসছি। এরপরে বাকি রিমেইনিং রিকোয়েস্টগুলোকে আমরা সার্ভ করছি। তো এখানে হচ্ছে আমাদের কিছুটা চেঞ্জেস আসছে, লাইক হচ্ছে আমাদের এখানে মুভমেন্ট কিন্তু কমে গেল, তাই না? মুভমেন্ট কমে গিয়েছে, হুইচ মিনস এখানে হচ্ছে আমাদের সিক টাইমও কমেই যাবে। আশা করছি বুঝতে পারছেন। বাট তার আগে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের রিটায়ার্ড হেড ক্যালকুলেশনটা করে নেই, যে টোটাল রিটায়ার্ড হেড মুভমেন্ট, টোটাল হেড মুভমেন্টটা কত আসছে এখানে, টোটাল হেড মুভমেন্ট। ওকে, এখান থেকে যাত্রা শুরু করেছি আমরা, ফার্স্টে গেছি 87-তে, 87 মাইনাস 63 প্লাস 92 মাইনাস 87 প্লাস 121 মাইনাস 92 প্লাস 191 মাইনাস 121, রাইট? প্লাস 191 থেকে গিয়েছি হচ্ছে আমরা 10-এ, তো হুইচ মিনস 191 মাইনাস 10, 10 থেকে গিয়েছি 11-তে, হুইচ মিনস 11 মাইনাস 10 প্লাস 11 থেকে গিয়েছি আমরা 38-এ, 38 মাইনাস 11 প্লাস 47 মাইনাস 38। ক্যালকুলেশন যদি আপনি পারফর্ম করেন আসবে হচ্ছে 346, বা এটা আমাদের ইজিলি ক্যালকুলেট করার ওয়েও রয়েছে, অল্টারনেট ওয়ে। টোটাল হেড মুভমেন্ট আমরা 63 থেকে গিয়েছি কোথায়, 191-এ, সিম্পলি 191 মাইনাস 63 প্লাস 191 থেকে গিয়েছি আমরা 10-এ, তো 191 মাইনাস 10 প্লাস 10 থেকে গিয়েছি আমরা 47-এ, 47 মাইনাস 10। এই তো ক্যালকুলেশন পারফর্ম করেন, সেম টু সেম 346ই আসবে। তো অ্যাডভান্টেজ কি রয়েছে এখানে দেখেন, এখানে হচ্ছে সি স্ক্যান অ্যালগরিদমের তুলনায় হচ্ছে আমাদের এখানে মুভমেন্ট কিন্তু কম লাগছে। তো এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের রিডিউসড মুভমেন্ট, এবং মুভমেন্ট যেহেতু কম লাগছে তো অফকোর্স হচ্ছে আমাদের ওভারঅল সিক টাইমও কমই লাগবে, তো হচ্ছে রিডিউসড সিক টাইম। এই দুটো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন। কেন কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এখানে দেখেন রিকোয়েস্টের ক্ষেত্রে প্রচুর ট্র্যাকিং রাখা লাগছে এখানে, তাই না? যে কোনটা হচ্ছে আমাদের সব থেকে বড় রিকোয়েস্ট, সেখানে যাওয়ার পরে একদম ছোট রিকোয়েস্ট পর্যন্ত আমরা আবার রিভার্স করছি, সেখান থেকে বাকি রিকোয়েস্টগুলোকে আমরা সার্ভ করছি। তো এখানে প্রচুর ট্র্যাকিং রাখা যাচ্ছে। তো এখানে সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের আদার্স যে অ্যালগরিদমগুলো রয়েছে তার তুলনায় এখানে ইমপ্লিমেন্টেশন একটুখানিটা কমপ্লেক্সই হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের সিলুক অ্যালগরিদম এবং হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগরিদম সম্পর্কে সবকিছু। আমরা আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। তো কমেন্ট করে জানাবেন যে কোন অ্যালগরিদমটা সব থেকে বেশি আপনার কাছে ভালো লেগেছে এবং ইফিসিয়েন্ট মনে হয়েছে। তো নেক্সট চ্যাপ্টার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।